শরৎ মেঘে হৃদয়ে কেমনে আজকে ভরে গেল গেল সরে কেমনে আজকে ভরে গেল গেল সরে তোমার আঁচল খানি শিশিরে ছোঁয়া লেগে হৃদয়ে কি যে গান গাহিতে চায় বাণী মোর খুঁজে না পায় সে যে ওই শিউলি দলে ছড়ালো কারণ তালে সে যে ওই শিউলি দলে ছড়ালো কারণ তালে সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ু বেগে হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে হৃদয়ে। নমস্কার, শুভ মহাষষ্ঠী। জন সরকার মঞ্চ টঙ্কের যারা দর্শক তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের অনুষ্ঠান মাতৃরূপেণ সংস্থিতা। আমি তাপস মহাপাত্র, আমার সঙ্গে আছেন শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পিয়ালি গাঙ্গুলি। আমরা আজকের এই মহাষষ্ঠীর পুণ্য লগ্নে এই সন্ধ্যায় আমরা সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেব। নামকরণের ভেতর দিয়ে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দেবীর যে একটা অনন্ত প্রকৃতি জড়িয়ে আছে সকলের মধ্যে মাতৃরূপে, তারই কিছু বর্ণনা, কিছু গান, কিছু কবিতা, এই নিয়ে আজকে আমাদের আড্ডা। সবার আগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দেবেন্দ্র যোশীজিকে। তার যে দীর্ঘদিনের প্রচেষ্টা এই সংস্কৃতিকে আঁকড়ে রেখে সম্পর্ক এবং বিস্তারে যে বছরের পর বছর ধরে তিনি নিরলস নিষ্ঠার সঙ্গে শ্রম করে যাচ্ছেন, তার জন্য সত্যি সকলের কাছে ধন্যবাদ এবং প্রশংসা পাওয়ার যোগ্য তিনি নমস্য মানুষ, আমাদের ভীষণ আন্তরিক মানুষ এবং সত্যি আজকের দিনে তার মতো এমন সংস্কৃতি প্রেমী, সংস্কৃতিকে নিয়ে চর্চাকারী মানুষ খুবই দুর্লভ। আমাদের সৌভাগ্য যে তার সান্নিধ্য পেয়েছি। আমরা এগোবো। আমি পিয়ালিকে বলবো আজকের এই অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলে আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আজকে কথা বলা মানে আজকে তো পুজোর লাইভ, চারদিকে উৎসবের সমারোহ এবং দুর্গাপুজো বাঙালির কাছে একসময় থাকলেও এখন সবার কাছে দুর্গাপুজো একটা বিশাল ফেস্টিভ মুড আনে। তো এবং তার সাথে শরৎকাল, তো আজকে আমরা এরকমই কিছু এনেছি যে শরতের গান দিয়ে শুরু করলাম, এরপরে দুর্গার ওপর কিছু বন্দিশ থাকবে, দুর্গা মাকে যেহেতু মাতৃরূপেণ সংস্থিতা, এবং তার সাথে অবশ্যই তাপসের কবিতা, সেটা শরৎ হোক, দুর্গা প্রতিমা হোক, শরৎ নারী হোক, যেই হোক। তো সকলে সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটা পারি ভালো লাগাতে। একটু রেসপন্স করলে ভালো হয়। আমরা এখানে কোনো কমেন্ট এখনো অবধি দেখতে পাইনি, বুঝতে পারছি না কিছু। সাউন্ড ঠিক আছে তো?
শরৎ এলেই প্রতিবার আমরা প্রকৃতিগতভাবে মিশে যাই উৎসবের ভেতর। এটা আহ্বান কাল ধরে চলে এলেও প্রতি বছর যারা নতুন করে আমাদের মনে জাগে, তার প্রকৃতির গুণে, কাশফুলের উপর হাওয়ার ঢেউ, ভেজা ভেজা পাতায় সকালের রৌদ্রের চকমকি, শিশির ফোটার শব্দ, এসব মিলিয়ে যেন শরতের এক অনন্ত রূপ। প্রকৃতি তো বটে, তার সঙ্গে জড়িয়ে পড়ে প্রতিটি মানুষ। এই ভিন্ন প্রকৃতি চরিত্র নিয়ে শরৎ আবহমান কাল ধরে আমাদের ভেতর যে উৎসব জাগিয়ে তোলে, তার পুরোটাই আঁকড়ে ধরেন দেবী দুর্গা, মাতৃরূপেণ সংস্থিতা। আমরা আসবো সেই সকলের কাছে। দুর্গা যেহেতু আমাদের দুর্গা দেবী আমাদের পরিবারেই একজন হয়ে ওঠেন, এবং তার আগমনে যেভাবে ঘরে ঘরে মা আসছেন বলে যে প্রস্তুতি শুরু হয়, যে আয়োজন শুরু হয়, তার ভেতর দিয়ে বোঝা যায় যে এই দেবী স্বর্গের শুধু নন, তিনি মর্তের প্রতিটি ঘরে ঘরে মা রূপে বিরাজ করেন। শরৎ এলে তাই মায়ের আগমন জাগে প্রতিটি বাঙালির মনে। আমরা আসবো সেই কথায়। দুর্গার কথা বলতে গেলেই যেন প্রথম আমরা যে তিনটি শব্দ উচ্চারণ আমাদের মনের ভেতর জেগে ওঠে, রূপং দেহি, জয়ং দেহি, দিশো দেহি। এই তিনটি শব্দের ভেতর কিন্তু মায়ের যে অনন্ত রূপ এবং মনুষ্য এই যে সৃষ্টির স্বরূপের ভেতর তার যে বিস্তার লুকিয়ে আছে তা উপলব্ধি করি আমরা। রূপং দেহি অর্থাৎ হে দেবী আমাকে রূপ দাও, যার অন্তর্নিহিত অর্থ হলো অরূপ পরমাত্মার স্বরূপ উপলব্ধি করার সামর্থ্য। অর্থাৎ দেবী দুর্গা তো মহামায়া। এই জগৎ সৃষ্টি যে মায়ার দ্বারা পরিচালিত হয়, তারই মা, তারই জননী। ফলে সেই রূপে ভেতর যে অনন্ত জ্ঞান ছড়িয়ে আছে, তাকে উপলব্ধি করার শক্তি যেন আমাদের দেন মা। সেই রূপ, জ্ঞান রূপ যেন তিনি দেন। জয়ং দেহি, যেখানে এই দেবীকে বলা হচ্ছে আমাকে জয় যুক্ত করো, যাকে আমাদের যে চিত্তবৃত্তি আছে, আমাদের যে মন প্রাণ যেটা চায়, আমাদের যে ইন্দ্রিয়, আমরা যে অনুভব করি, তাকে যেন জয় করি। অর্থাৎ এই জয়ের ভেতর দিয়ে আমাদের মানসিক উন্নতি যেমন হয়, তেমনি এই প্রকৃতির সূক্ষ্ম অনুভূতিগুলো যেন আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। আমাদের ভেতর যেন সেই উপলব্ধি ভোঁতা না হয়ে যায়। মায়ের কাছে সেই প্রার্থনা আমাদের। দিশো দেহি, যশো দেহি, যেখানে আমরা বলে থাকি যে আমাদের কীর্তি দাও। অর্থাৎ কীর্তিটা কি? তার যে এই সৃষ্টি, তাকে পরিচর্যা করার কীর্তি, তাকে যত্ন নেওয়ার কীর্তি, এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কীর্তি, যেখানে যেটা সিদ্ধি লাভ হলে আমরা প্রকৃতির যে অগ্রগতি, যে প্রগতি, তার লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি। দিশো জয়হি, দেবীর কাছে আমাদের যে প্রার্থনা থাকে শত্রুদের বিনাশ করা। আমাদের যে ভেতরে, প্রত্যেকটি মানুষের ভেতরেই তো শত্রু থাকে ষড়রিপু রূপে, যেগুলোই আমাদের এই প্রকৃতির নিধনে যোগ আমাদের উদ্যোগী করে তোলে, আমাদের নিয়ে যায়, আমাদের ভুল পথে চালিত করে। সেই শত্রু, যে ভেতরের কাজ, যে শত্রু, বিনাশকারী শত্রু আছে, তাকে যেন জয় করতে পারি, তাকে যেন আমরা বিনাশ করতে পারি। তবেই এই সৃষ্টি সুন্দরভাবে, মায়ের যে সৃষ্টি, যে প্রকৃত সৃষ্টি, তাকে আমরা উপলব্ধি করতে পারি, তাকে আমরা পরিচর্যা করতে পারি। এই যে
অসাধারণ এই যে মাতৃ প্রার্থনার ভেতর মানসিক উন্মেষের যে একটা মন্ত্র জড়িয়ে আছে, তা কিন্তু দেবী দুর্গার আহ্বানের ভেতর দিয়ে আমাদের সেই চর্চা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা আসবো এই সব কথায়। তার আগে যেহেতু পিয়ালি অত্যন্ত গুণী এবং বিদুষী একজন রাগ সঙ্গীত শিল্পী, আপনারা সকলেই জানেন। না, আমি যাকে পাশে নিয়ে বসেছি সে কি, সে যেভাবে আমাকে বলে যাচ্ছেন তিনি কে? আমি তো কথার এই যে সূত্রধর মাত্র, আমি সেই কাজটিই করেছি। আমি চাই যে এত বিশিষ্ট এবং প্রখ্যাত এক সঙ্গীত শিল্পী এবং রাগ সঙ্গীত শিল্পীকে নিয়ে পাশে বসে তার রাগ সঙ্গীত না শুনে অনুষ্ঠানের যে মাধুর্য, তাকে নিশ্চয়ই আমরা ছুঁতে পারবো না। তাই আমরা চাইছি পিয়ালি একটি রাগ সঙ্গীত করুক, তারপর আমরা আসবো অন্য কথা। হ্যাঁ, এবার একটি রাগ সঙ্গীত করব, রাগ শঙ্করা। এখানে যে বন্দিশটি গাইব এটিও দেবী দুর্গার, যেহেতু অনুষ্ঠানের নাম আমাদের মাতৃরূপেণ সংস্থিতা।
গাবানি গাবানি মাতা ভাগাবানি ধনি ভাগাবানি ধনি ভাগাবানি বাবা গাবানি ধনি ধনি বাবা গাবানি বাবা গাবা গাবা মাতা ভবানী জয় দেবী দুর্গে মাতা বাবা গাবা গানি বানি বাবা গাবানি ধনি ধনি বাবা গাবা 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 মাতা ভবানী জয় দেবী দুর্গে মাতা ভবানী মাতা ভবানী মাতা ভবানী জয় দেবী দুর্গে। শরতের ছবি চেয়েছিলে, রং মেলাতে মেলাতে একটা ঋতু যখন প্রায় হাতের মুঠোয়, তখনই মনে পড়ল, এই রে, এত কি দরকার ছিল, তোমার একটা ছবি পাঠিয়ে দিলে হতো। সেই তো আমার শিশির পড়ার শব্দ, সেই তো আমার কাশবনের ঢেউ, সেই তো আমার আগমনী গান। শিউলিতলার পাঠশালা কবেই উঠে গেছে, অথচ তার ঝরে পড়া ভোরগুলো এখনো তো টাটকাই। ভিতরে ডুব দিলেই এখনো শরৎকাল অবিকল তোমার মতো। এই যে শরৎকালের ছবি, যে কথা বলছিলাম, যে প্রতিবারই শরৎকাল আসে, প্রতিবারই নতুন ভাবে। আমরা প্রত্যেকেই এই শরৎকালকে চিনেছি আমাদের শৈশবে, কারণ শরৎকাল এলেই আমাদের শৈশবের কথা মনে পড়ে। যখনই কাশবন সাদা ফুলে ভরে ওঠে, যখন আকাশের মেঘ কাটিয়ে নীল আকাশে সাদা মেঘ ছুটে বেড়ায়, যখন শস্য ক্ষেতের উপর হাওয়া দোলে, যখন শিশির ফোঁটায় গোটা বন বিথি ভিজে ওঠে ভোরের আকাশে, ভোরের সকালে, তখন কিন্তু সেই একই শৈশব বারবার জেগে ওঠে। তখনই মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, সেই ঠাকুর পুজো, সেই নতুন জামা প্যান্ট, যা যা আমাদের দৈনন্দিন জীবনে পুজোকে ঘিরে প্রত্যেকটি বাঙালির ভেতর জেগে ওঠে। এবং অদ্ভুতভাবে আমাদের মন প্রাণ যেন এই প্রকৃতি কোলের ভেতর যে মায়ের রূপ বিস্তৃত হয়ে আছে, তাকেই আমরা উপলব্ধি করতে থাকি। আমরা গুনতে থাকি, এই এলো, আর এই তো কটা দিন, এই তো কটা দিন। তো এইভাবেই যেন প্রকৃতি আমাদের মাকে নিয়ে আসে, এবং এইভাবে যুগ যুগ ধরে মা আমাদের প্রতি বছর প্রতিটি বাড়িতে বাড়িতে লক্ষ্মী মেয়ের মতো মা দুর্গা রূপে চলে আসেন ঠিক মহামায়ার পর, যখনই আমাদের শুক্লপক্ষ ঢোকে। পিতৃপক্ষ শেষ করে আমাদের দেবী পক্ষের সূচনা হয়, আমাদের ঘরে ঘরে মা আসে। হিন্দু ধর্মের এই তত্ত্ব কথাগুলো আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয়, যে কিভাবে এই মাতৃরূপের ভেতর যে প্রকৃতি লুকিয়ে আছে, এবং প্রকৃতির ভেতর আমাদের জীবনযাপনের, আমাদের এগিয়ে চলার যে দিক নির্ণয়, সেগুলো কিভাবে প্রকট হয়ে থাকে। হিন্দু ধর্মের সাধনার বিচিত্র পথ থাকলেও আমরা জানি তত্ত্বগত কোনো পার্থক্য নেই। বেদ তথা বেদান্ত মায়া পুরাণে মহামায়া বা যোগমায়া ইত্যাদি নাম ধারণ করেছেন বটে, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে জাগতিক মায়া মোহ ত্যাগ করতেই হয়। আত্মার সংসার থেকে মুক্তি পেলে তবেই তো ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করে। এটাই বিভিন্ন শাস্ত্রে কিন্তু বিভিন্নভাবে বর্ণিত হয়ে আছে। আমরা জানি রাজা সুরথের গল্প, কারণ এই দেবী দুর্গার পিছনে রাজা সুরথের গল্প খুবই অনিবার্য। দেবী দুর্গা কে?
কোত্থেকে এলেন এই দুর্গার, আসলে এই দুর্গাকে আমরা কোথায় পাই, কেন দুর্গা তার নামকরণ, এই যে ধাপে ধাপে চলে এসেছে, সেগুলো জানতে গেলে আমাদের শুরুটাই কিন্তু রাজা সুরতের গল্প থেকেই শুরু করতে হয়। অনেকেই জানেন সুরত ছিলেন এই পৃথিবীর রাজা। পুরা কাহিনীর গল্প তো তখন অখণ্ড পৃথিবী যে গল্প করে আমাদের কাছে ঐতিহাসিক দলিল হয়ে আছে, সেখান থেকে আমরা জানতে পারি এই পৃথিবীর রাজা ছিলেন সুরত। তিনি সুশাসক ছিলেন এবং যোদ্ধা হিসেবে যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু একবার এক যুদ্ধে এক যবন জাতির কাছে তিনি হেরে যান। আর তার হেরে যাওয়ার পর যে অদ্ভুত, এই যে মানুষের মধ্যে, মানব সমাজের ভিতর যে বলছিলাম না যে মা আমাদের শক্তি দিন, আমাদের ভেতর যে শত্রু আছে তাকে যেন আমরা বিনাশ করতে পারি, শুরুটা এখান থেকে। যে যেই রাজা সুরত হেরে গেলেন, পথেই বসলেন, তখনই তার যে মন্ত্রী পরিষদ ছিল তার সব, তার ধনসম্পদ সেনাদল দখল করে নিল। সুরতের মনের দুঃখ খুব স্বাভাবিকভাবে তার মনকে ভীষণভাবে প্রভাবিত করল। তার সমস্ত এতদিনের যে গড়ে তোলা তিল তিল করে রাজ্য, সম্পদ, সেনাদল, মন্ত্রী পরিষদ সবই তাকে সরিয়ে দিল যখন তিনি বনে চলে গেলেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি এক ঋষির আশ্রমে উপস্থিত হলেন। সেই ঋষির নাম ছিল মেধা। মেধা রাজাকে সব কথা শুনে তাকে আশ্রয় দিলেন তার আশ্রমে। কিন্তু বনে থেকেও রাজার মনের ভেতর সুখ ছিল না। সবসময় তিনি তার হারানো রাজ্য নিয়ে খুব চিন্তায় থাকতেন, তার ভালো মন্দে শঙ্কিত হতেন, কি হচ্ছে। যেমন সময় একদিন বনের ভেতর সুরত সমাধি নামে এক বৈশ্যের সঙ্গে তার দেখা হল। তো বৈশ্যের সঙ্গে কথা বলে শুনতে দেখতে পেলেন যে এও খানিকটা তারই মতো অবস্থা। সুরত জানতে পারলেন সমাধির স্ত্রী ও ছেলে তার সব টাকা পয়সা, বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই সুরত যখন বাড়ি থেকে বিতাড়িত হয়ে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু তার বারবার মনে পড়ছে তার স্ত্রীর কথা, তার সন্তানের কথা, তাদের কল্যাণ অকল্যাণের কথা। শঙ্কিত হচ্ছেন, কি করছে, কেমন আছে। তো দুজনের এই যে প্রশ্ন, একজনের রাজা কিভাবে, রাজ্য তার কি অবস্থায় আছে, প্রজারা ঠিক আছে তো, তাদের যে পরিষদ, যারা মন্ত্রী ছিল, যারা তাদের সমস্ত দেখাশোনা করতো, তারা ঠিক আছে তো। আর এ তেমন তার সন্তান স্ত্রী তাকে তাড়িয়ে দিল, তবু বনে বনে ঘুরে বেড়াতে বেড়াতে তারা কেমন আছে সেই নিয়ে শঙ্কিত হচ্ছে, খুব উদ্বেগের মধ্যে দিন কাটছে। তো দুজনের কিন্তু মনের ভেতর সেই একই জিনিস কাজ করছে। কিন্তু কেন? যারা বিতাড়িত হলো, যাদের জন্য বিতাড়িত হলো, কেন তাদের জন্য মন টানছে বারবার? তাদের জন্য কেন ভালো মন্দের চিন্তায় তারা ভীষণ উদ্বেগের মধ্যে কাটাচ্ছে? কি সেটা? তো এই প্রশ্ন জাগলো যে কেন। তারা ঋষির কাছে গেলেন এবং ঋষিকে বললেন তাদের মনের এই অবস্থার কথা। তখন ঋষি তাদের বললেন, পরমেশ্বরী মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে। তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলে তিনি একে একে 3টি গল্প বললেন। এই গল্পগুলি আসলে শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। বইয়ের শেষে দেখা যায় মেধা গল্প শুনে সুরত এবং সমাধি নদীর তীরে 3 বছর কঠিন তপস্যায় ও দুর্গা পূজা করলেন এবং শেষে দুর্গা তাদের দেখা দিলেন। সুরত হারানো রাজ্য ফিরে পেলেন এবং বৈশ্য তার তত্ত্বজ্ঞান দিলেন। তো এই তত্ত্বজ্ঞান যেটা আমরা পাই প্রতিটি দুর্গা পুজোয়, যেটা আমরা উচ্চারিত হই, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা,
নমস্তস্যৈ 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 নমো নমো। এই জায়গা থেকেই আজকের অনুষ্ঠানে আমরা যে নামকরণ করেছি মাতৃরূপেণ সংস্থিতা। আমরা জানি পরের শ্লোকগুলো কি আছে, কারণ এটা অত্যন্ত একটি পবিত্র উচ্চারণ, যাকে সম্পূর্ণ না করলে আমাদের মনের তৃপ্তি আসে না। তারপরে যেটা আছে, ইয়া দেবী সর্বভূতেষু নেত্ররূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। তাহলে আমাদের প্রত্যেকটির ভেতর, আমাদের নিদ্রার ভেতর, আমাদের তৃষ্ণার ভেতর, আমাদের ছায়ার ভেতর, আমাদের ভ্রান্তি অর্থাৎ মায়ার ভেতর মা অবস্থান করছে। আর এই স্তোত্রটা শুনলেই কিরকম সেই অষ্টমীর অঞ্জলির সকালটা মনে পড়ে না, একদম মানে পুরো পুজো। কারণ আমাদের আত্মা তো এদের দ্বারাই চালিত, একদম। কারণ এটাই হচ্ছে আমাদের তত্ত্ব জ্ঞান। এই যে ভ্রান্তি রূপেণ সংস্থিতা, ভ্রান্তির ভেতর মা, একটা অবাক বিস্ময়, একটা অত্যন্ত একটা বৈজ্ঞানিক দিক, এই এক ধর্মীয় উচ্চারণ, কিন্তু তার ভেতর যে জ্ঞান আছে, যা বিজ্ঞান, সেটা কিন্তু এখানে ভীষণভাবে প্রস্ফুটিত হয়। মায়া যদি না থাকতো তাহলে মানুষের এই ব্যক্তি আসতো না। একদমই তাই। এই যে সংসার, মায়া, আবেগ, সম্পর্কের আনন্দ, এই যে এত ভাবাবেগ, কিছুই থাকতো না যদি ভ্রান্তি না থাকতো। আমরা প্রকৃতির রূপ উপলব্ধি করতে পারতাম না, কারণ মায়া যদি না থাকতো তাহলে আমাদের কাছে এসবের কোনো অর্থ থাকতো না। কি অসাধারণ এই তত্ত্ব জ্ঞান, যে ভ্রান্তি রূপেণ সংস্থিতা। অপূর্ব। যে যোগ মায়া থেকে, বিষ্ণুর যে যোগ নিদ্রা থেকে মায়ার উৎপত্তি, মায়া মহামায়ার উৎপত্তি আমরা বলি, এই যে সংসার, এই যে সৃষ্টি রচিত হয়েছে বলে আমরা যে শাস্ত্রীয় মতে আমরা যে বিশ্বাস এবং ভাবে আবেগের ভেতর দিয়ে এটাকে আমরা চালিত করি, যেটাকে বিজ্ঞানও বলে, আমরা যদি বিজ্ঞানের দিকে দেখি যে সেখানে ঈশ্বর কণা, যে আমরা যেটা আমাদের আবিষ্কৃত, যার জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন, ঈশ্বর কণা। কারণ একটি কণা থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, আর শাস্ত্র বলে এই কণাকে ব্রহ্ম অর্থাৎ মহামায়া, যাকে আমরা ঘরের মেয়ে বলে জানি, মা দুর্গা। আমরা এইসব কথায় আসবো, তার আগে নিশ্চয়ই সকলে ব্যাকুল হয়ে আছে। না, একটা কবিতা হবে, তোমার গানটাই হোক, অনেক কথা হলো, একটা গান শুনি পিয়ালির কাছে। হ্যাঁ, এবারে আবারও রবীন্দ্রসঙ্গীত। এখন তো আনন্দের সময়, প্রেমের সময়। হ্যাঁ, পুজোর সঙ্গে প্রেম, পুজোর সঙ্গে প্রেম তো একটা চিরাচরিত, অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটোই। মা তো তার মধ্যে জড়িয়ে আছে না, ভ্রান্তি রূপেণ সংস্থিতা। সখী ভাবনা কাহারে বলে, সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যত না
কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সার। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের রাশ। আমার চোখে তো সকলই সোহম, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ জোছনা কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যত না যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগেকার। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে কান। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কর। গভীর প্রত্যাশা কিছু গজিয়েছিল ঘাসের মতো। আহা, গভীর প্রত্যাশা কিছু গজিয়েছিল ঘাসের মতো। সোনার রৌদ্র এলে দুহাত বাড়ায় কে, বড়ই অসংযত। এই পথে ঘাটে কজনে স্বজন সাধে, একা একা প্রান্তর বাতাসে বাতাস বাঁধে। এ পথে ছায়াগুলি কবেই গিলেছে কোন পরাস্ত রোধ। মেনে নেওয়া যায় তাও যদি ফিরে পাই পুরনো দ্বিধার শোধ। কেন যে দেখি না আর শঙ্কিত মুখ, জলা বুক ভরে না আর সোনার শালুক। বলো কি অরুচি সেই শরৎ ফিরে এলে, তুমি যে বোধন বেলা বিনাশ্রমে যোগ্য ভূমি পেলে। অপূর্ব অপূর্ব। আশা করি আমার সাথে সাথে দর্শকেরাও এই কথাটাই বলবেন, অপূর্ব। এরপর আমরা চলে যাই রেস ধরে রাগ সঙ্গীতে। আবার রাগ সঙ্গীত? একটা কবিতা হোক না, আরো হোক, একটু কবিতা তো হবে, একটু কথা হোক তারপর। হ্যাঁ, যে কথা বলছিলাম, অত্যন্ত মায়াময় যে কথা, যে মায়ার কথা আমরা বলছিলাম। এই মিথ্যে মায়ার যে ভীষণ প্রয়োজন, তাই আমাদের যোগমায়া উপলব্ধি করা। মায়া না থাকলে অবতারের লীলা সম্ভব হতো না। রবীন্দ্রনাথ লিখেছিলেন, জগৎটা যে জীর্ণ মায়া,
সেটাই জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালেরই পিছু পিছু। রবীন্দ্রনাথজি কথাটি বলে গেলেন, কিছুই থাকবে না, কারণ আমরা তো মায়া ভেতর দিয়েই চলেছি। মায়ার এক দৃশ্য থেকে আরেক দৃশ্য যেভাবে রচিত হবে সেভাবেই আমরা চলব। আমরা এখন তারই মায়ার অঙ্গ, মায়াময় কণ্ঠে পিয়ালির রাগ সঙ্গীত আমরা নিশ্চয়ই শুনতে চাইব। এবার আমি দেশ রাগে একটি দুর্গা বন্দনা করব।
আমরা বোধহয় অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে। অনেক কথা দুর্গাকে নিয়ে আসে, তো দুর্গার একদম আজকের দিনের জন্য সেই কথাটি শেষ করে আমরা চলে যাব পিয়ালির গানে, এবং সেটাই হবে আজকের অনুষ্ঠানে আমাদের শেষ নিবেদন। তবু শেষ নয়, নিশ্চয়ই আবার কোনো এক এমন মরমী সন্ধ্যায় আপনাদের সঙ্গে কাটানোর সময় আমরা আবার করে নেব। যেটা আসছিলাম দুর্গার কথায়, কেন দুর্গা, এই কথাটি দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের এই কথা আমরা আপাতত শেষ করব। মার্কণ্ড পুরাণ, যেখান থেকে আমরা দুর্গা, দুটি জায়গায় থেকে আমরা দুর্গাকে পেয়েছি, বিষ্ণু পুরাণ এবং মার্কণ্ড পুরাণ। তো এই মার্কণ্ড পুরাণে বলা আছে, তুমি দুর্গা, কারণ বহু কষ্ট স্বীকার করে তবেই তোমাকে লাভ করা যায়। তুমি চৈতন্যময়ী শিব, তুমি করুণাময়ী ক্ষমা, তুমি বিশ্ব ধারিণী ধাত্রী, তুমি দেবগণের পোষণ কর্ত্রী সাহা ও পিতৃগণের পোষণ কর্ত্রী সধা। কি অপূর্ব রূপবর্ণনা! তবে এই বিষয়টি দুর্গা কেন কথিত আছে, তার নিয়ে অনেক মতামত আছে, যে কয়েকটি খুবই গ্রহণযোগ্য বলে আমরা মনে করি। যারা শাস্ত্র নিয়ে চর্চা করেন তারা যেটা বলেন, যে দুর্গম বা দুর্গ দৈত্যকে বধ করেছিলেন বলে দেবীর নাম দুর্গা। দুর্গ মানেই আমরা জানি ফোট। তো মহাবিঘ্নকে যে দুর্গ বলে, যে শত্রু আক্রমণের থেকে যে সমস্ত মহাবিঘ্ন ঘটে সাথে যে রক্ষা করে যে দুর্গ থেকে, তারই অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। তো শব্দকল্পদ্রুমে যেটা পায় ব্যাকরণগত ব্যাপে বলা হয়েছে, দুর্গ দৈত্য মহাবিঘ্নে যেখানে সহজে পাওয়া যায় না। এই যে তিনটি, এক দুর্গ দৈত্য থেকে আসতে পারে, মহাবিঘ্ন থেকে অর্থাৎ দুর্গ থেকে দুর্গা আসতে পারে, অথবা সহজে যাকে পাওয়া যায় না সেই দুর্গ, সেখান থেকে এই দুর্গ নামকরণ আসতে পারে। দুর্গার সঙ্গে মানে দুর্গর সঙ্গে আ যুক্ত হয়েছে, মানে যিনি এই মহাবিঘ্ন দুর্গম দুর্গতি দুরারোগ্য রোগকে নাশ করেন, অর্থাৎ দুর্গ তো নাশিনী, যে প্রত্যয় যোগ হয় সংস্কৃত শব্দে, তারই নামকরণে যেটা বললাম, এটা অত্যন্ত একটি কঠিন ব্যাপার। কিন্তু আমরা যেটাই আসি, প্রাচীন মহাভারত কৌটিল্য শাস্ত্রে মনু রাজ্য গঠনের যে বিধান দিয়েছিলেন, 7টি শর্ত দিয়েছিলেন, তাতে বলা হয়েছিল যে পুরো নগর বা রাজধানীতে দুর্গের অধিষ্ঠাত্রী দেবীকে প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ একটি মহানগর তৈরি হলে যা তার যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল কৌটিল্যের শাস্ত্র মতে, তো তার এ হতো যে এই স্থানটি নগর হবে বা এই স্থানটি গ্রামাঞ্চল হবে বা এই রাজধানী হবে, এই সমস্ত বিধান দেওয়া থাকতো। সেখানেই যেটা ছিল রাজধানীর যে প্যারামিটার তৈরি করে দেওয়া হয়েছিল কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে, সেখানে বলা হয়েছিল যে নগর হতে গেলে তার যে দুর্গে তার এক অধিষ্ঠাত্রী দেবীকে রাখতে হবে এবং দেবী প্রতিষ্ঠা করতে হবে, যিনি অপরাজিতা। আমরা জানি দুর্গার আরেক নাম অপরাজিতা। অর্থাৎ নগরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা। দুর্গার এই ব্যাপ্তি, আজকে যে আমরা এত সামাজিক জীবনের ভেতর যে দুর্গা জড়িয়ে আছে, আসলে যে মানব সভ্যতা যেভাবে এগিয়েছে, নগর সভ্যতা এগিয়েছে, নগর তৈরি হয়েছে, রাজধানী তৈরি হয়েছে, সেই পুরাকাল প্রায় থেকে
দুর্গা হয়ে আছেন তার অধিষ্ঠাত্রী বলে তিনি সমাজ জীবনে এত ওতপ্রোত হয়ে উঠেছেন। আমরা জানি যে কৃত্তিবাস তার রামায়ণে অকাল বোধনে এই মহা উৎসবের আয়োজন করেছিলেন। উমা হৈমবতী স্বর্গের দেবতাদের পরীক্ষা, ব্রহ্মজ্ঞান, এটা যিনি দিয়েছিলেন উমা হৈমবতী। উমা কেন হলো? শিবের ত্রিনেত্র, কামদেব ভস্য, পার্বতী পুনরায় তপস্যা করতে যাওয়ার সময় মা বারণ করেছিলেন যে আবার সেই তপস্যায় যাচ্ছেন, শিবের আরাধ্যের তপস্যায় যাচ্ছেন, সেই কঠোর তপস্যা, মেয়ে যাবে। সেই জন্য মা হৈমবতী, যেটা বলে না ও মা, এই উচ্চারণ করেছিলেন বলে তার নাম হয়েছিল উমা। তো এই যে নামকরণে বিভিন্ন রকম আমরা প্রচলন দেখে থাকি, আসলে যা হচ্ছে যে এই মহাশক্তিকে ঘিরে আমাদের ভেতর যে বর্ণ বৈচিত্র্য, রূপ বৈচিত্র্য পেলে এবং যে অসীম শক্তি আমরা উপলব্ধি করি, তার সব কিছু নিয়েই দুর্গা, যার পার্বণে আজ আমরা সেই মহাষষ্ঠীতে আছি। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের একেবারেই শেষ লগ্নে আমি বলেছিলাম যে এই অনুষ্ঠানের শেষ পিয়ালির গান দিয়ে শুরু হবে, আমরা সেভাবেই আসবো, আমরা পিয়ালির গানেই আসবো। তাই কিন্তু এখানে অনেকে আছেন, অনেকে কমেন্ট করছেন, আছেন জয়ী আছে, বিকাশ দা আছেন, দীনেশ দা আছেন, সঞ্জয় চৌধুরী আছেন, দেবেন্দ্র যোশী তো আছেনই, আরও অনেকেই আছেন, কিন্তু সব কমেন্ট আসছে না। যাই হোক, যে কটা নাম পড়তে পারলাম, আর যাদের নাম পড়তে পারলাম না এই মুহূর্তে, পরে হয়তো আমি দেখে নেব, তারা ক্ষমা করবেন। সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, ভালো করে পুজো কাটান। তো আবারও রবি ঠাকুর দিয়ে শুরু করেছিলাম, তাই রবি ঠাকুর দিয়ে শেষ করব। কবিতা হবে না? আবার হবে, কোন সময় হয়ে গেছে, আবার কোনো দিন। কবে